ওয়াকফ বিষয়ক যৌথ সংসদীয় কমিটি নিয়ে ফের তোপ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ জেপিসি আসলে আইওয়াশ, তোপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের বৈঠকে কথা বলতে দেয়া হয়নি, বিরোধীদের সংশোধনী সব প্রস্তাব খারিজ করা হয়েছে বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর তো কোনো বৈঠক নেই, ও তো হয়ে গেল। তো এরপর বলছে ড্রাফট রিপোর্ট দেবো, কবে দেবে তার ঠিক নেই, কিন্তু 29 তারিখে ডিসেন্ট নোট দিয়ে দিতে হবে। 29 তারিখে যার যা বলার সেটা তারা দেবে যদি ডিসেন্ট নোট থাকে। আজকে 27 তারিখ, এখনো ড্রাফট রিপোর্ট আমি পাইনি, আমরা পাইনি। আমরা একটা এভিডেন্সের কপি পাইনি, একটা রিপ্রেজেন্টেশনের কপি পাইনি, একটা মিনিটস এর কপি পাইনি। হয়তো কালকে ড্রাফট রিপোর্ট কখন রাখতে দেবে কি দেবে কেউ জানে না। 29 তারিখ সকাল 11টার মধ্যে আমাকে ডিসেন্ট দিতে হবে। এটা তো ছেলে খেলা। আমি কোনো আনপার্লামেন্টারি ওয়ার্ড ইউজ করিনি, গালও দিইনি। উনি একটা অসম্ভব অসভ্য লোক। এখন আমি বলছি, আমার ধারণা নেই যে জগদম্বিকা পালের মতো এরকম একটা মানুষ থাকতে পারে। একটা এর মেরুদণ্ডহীন একটা মানুষ। নীতি তো রেকর্ড খুব খারাপ। ও যখন যেখানে যে ক্ষমতা সেখানে ও দল পরিবর্তন করে। আর একটা মন্ত্রিত্ব পাওয়ার জন্য ও সমস্ত গণতান্ত্রিক পদ্ধতি, পার্লামেন্টারি ডেমোক্রেসি রুলস সমস্ত গুলোকে একদম হটিয়ে দিল। ওয়াকফ বিষয়ক যৌথ সংসদীয় কমিটি নিয়ে আবারও তোপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, ফের তোপ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ জেপিসি আসলে আইওয়াশ, এমন তোপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের বৈঠকে কথা বলতে দেয়া হয়নি, বিরোধীদের সংশোধনীর সব প্রস্তাব খারিজ করা হয়েছে বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনাদের আরো একবার জানাবো, ওয়াকফ বিষয়ক যৌথ সংসদীয় কমিটি নিয়ে আবারও তোপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। ওয়াকফ জেপিসি আসলে আইওয়াশ, এমনই তোপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বিরোধীদের বৈঠকে কথা বলতে দেয়া হয়নি, বিরোধীদের সংশোধনী সব প্রস্তাব খারিজ করা হয়েছে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, আবারও সেই ওয়াকফ বিল, ওয়াকফ বিষয়ক যৌথ কমিটি নিয়ে আবারও সেখানে তোপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যে অভিযোগটা এর আগেও করেছেন আবারও সেটাই করলেন যে বিরোধীরা যে সমস্ত সংশোধনীর প্রস্তাব দিয়েছে, বিরোধীদের সমস্ত সংশোধনীর প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে। এটা একটা আইওয়াশ, এই যে জেপিসি আসলে একটা আইওয়াশ। একেবারেই দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তিনি এই যে যৌথ সংসদীয় কমিটি, যেটি ওয়াকফ বোর্ড সংক্রান্ত বিল সংসদে পেশ হওয়ার পর এই কমিটিতে পাঠানো হয়েছে, সেই কমিটির সদস্য। যতবারই এই কমিটির বৈঠক হয়েছে আমরা দেখেছি ততবারই সেখানে অশান্তি হয়েছে এবং বারংবার উঠে এসেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন এবং তিনি সরকারের ঘোরতর বিরোধিতা করছেন। সরকারের মনোভাব এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে তারা একতরফা ভাবে সিদ্ধান্ত নিতে চান। এবং ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।